আসসালামু আলাইকুম। ও মা গো মা, বাপরে বাপ, এগুলো কি দেখতেছি বাংলাদেশে? এগুলো আমাদের দেশে কি আমরা দেখতেছি? আমরা আমাদের এই দেশটাকে একটা ডাইনির হাতে তুলে দিয়েছি, একটা রাক্ষস খনির হাতে তুলে দিয়েছিলাম। আর এই ডাইনি রাক্ষস খনি এগুলো কি করেছে? এগুলো তার দল বলেরা এগুলো কি করতেছে, কি করছে, এগুলো আসলে দেখে এখন আমাদের চোখ কপালে উঠে যায়। এই তো আমি একটা ভিডিও দেখলাম, আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি তার বাপের হত্যা, তার বাপের খুনের বিচার করতে গিয়ে একজন প্রধান আসামিকে জবাই করে হত্যা করেছেন। তিনি ওই আসামির বুকে ফাড়া দিয়েছিলেন, জল্লাদকে হুকুম দিয়েছিলেন, জল্লাদ তার গলায় ছুরি চালিয়ে জবাই করে হত্যা করেছেন। এগুলো কোনো কথা? একজন মহিলা কতটা সাহসী, কতটা দুর্দান্ত খনি রাক্ষস ডাইনি হলে এমন কাজ করতে পারে? আমার তো মনে হয় বর্তমান কিছু কিছু পুরুষও আছে যারা গরু জবাই পর্যন্ত করতে পারে না, সেখানে একটা মহিলা কি করে সম্ভব হলো একটা পুরুষকে এইভাবে সরাসরি জবাই করতে? কতটা রাক্ষস, কতটা রক্তচোষা হলে এমন কাজ তার দ্বারা সম্ভব হয়? আমি বলছি না সে তার বাপের খুনির বিচার করবে না, সেটা তার এখতিয়ার ছিল, ব্যক্তিগত হিসাব, কিন্তু এই সাহস, এমন অবস্থা পৃথিবীর আর কোনো দেশের প্রধানমন্ত্রীর, কোনো শাসকের আছে বলে আমার মনে হয় না। আমরা এগুলো কি দেখছি? এক একটা এমপি, মন্ত্রী, এক একটা বড় বড় নেতা খেতাদের বাসাতে, বাড়িতে কোটি কোটি টাকা, বস্তায় বস্তায় টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা এগুলো বাইর হচ্ছে, তাদের ব্যাংক ব্যালেন্স জব্দ হচ্ছে, অনায়াসে তাদের দুর্নীতির কুকর্মগুলো ফাঁস হয়ে যাচ্ছে। এগুলো কোনো কথা? তাদের তৈরি আয়নাঘর, ও মা গো মা, কত বড় ভয়ানক একটা জায়গা। এই আয়নাঘরে যেতে গিয়েছেন তিনিও এই আয়নাঘরের বর্ণনা ঠিক মতো দিতে পারেন না, এতটা ভয়ানক একটা জায়গা। এই আয়নাঘর এই রাক্ষস, এই ডাইনি তৈরি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন রাক্ষস রক্তচোষা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়েছেন, এটাই আমার মনে হয়। এগুলো কোনো কথা? আচ্ছা বলেন তো, একটা মানুষের জীবন পরিচালনা করতে কত টাকা লাগে? এটা আমাদের দরবেশ বাবা নামে খ্যাত একজন সালমান এফ রহমান। আচ্ছা বলেন তো, তা কত টাকা হলে আসলে সে শান্ত হতো? এত সুন্দর দাড়ি, এত সুন্দর পাঞ্জাবি, এত সুন্দর চেহারা, নিজের কুকর্ম দুর্নীতি ডাকতে গিয়ে এই দাড়িগুলো তিনি ফেলে দিয়েছেন। একজন প্রকৃত খাঁটি মুসলমানের মতো দেখতে এই লোকটা দাড়ি টাড়ি ফেলে দিয়ে নিজেকে গোপালপাত, অর্থাৎ ওই যে হিন্দুদের কি আছে না, ঠাকুরের মতো দেখতে দেখা যায়, এমন হিসেবে নিজেকে তৈরি করে নিয়েছেন এবং নিজেকে তিনি এভাবেই পরিচয় দিয়েছেন, আমি একজন সংখ্যালঘু। এগুলো কোনো কথা? আসলে কাকে কি বলবেন? এই দেশের প্রতিটা এমপি, মন্ত্রী, তাদের হাজার হাজার কোটি টাকা, তাদের মিলিয়ন বিলিয়ন কোটি টাকার দুর্নীতি। আপনি কার কাছে কি করবেন? কেন আমাদের বাজারের আলুর কেজি 80 টাকা হবে না? কেন আমাদের চাউলের কেজি 100 টাকা হবে না? কেন আমাদের তেলের কেজি 200 টাকা হবে না? কেন আমাদের পেঁয়াজের কেজি 500 টাকা পর্যন্ত হবে না? এগুলো তো আসলে হওয়ারই কথা। এত দুর্নীতি হলে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছেন। আল্লাহ তাআলা এমন রাক্ষস রক্তচোষা দুর্নীতিবাজদের হাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছেন। এজন্য আমরা সবাই একটিবার আলহামদুলিল্লাহ বলতেই পারে। যাই হোক, এই মুহূর্তে প্রত্যেক নাগরিকের একটাই কাজ, আমরা যারা বর্তমানে শাসক গোষ্ঠী আছি, আমরা যারা দেশটা পরিচালনা করব, আমরা যারা এই দেশের নেতৃত্ব দিব, আমরা ওই রাক্ষস রক্তচোষার মতো হব না, আমরা ওই দুর্নীতিবাজদের মতো হব না। আমরা আমাদের অস্তিত্বকে টিকিয়ে রেখে আমরা আমাদের সৎ চরিত্রকে দিয়ে এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করব, এই দেশের আপামর জনতার পাশে দাঁড়াবো। এটাই আমরা করব। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দিক। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।